হ্যালো গাইস, আজ নিয়ে এলাম মাছের ডিমের রেসিপি। এই দেখো কত বড় মাছ ছিল, তাই মাছের ভিতরে অনেকগুলো ডিম বেরিয়েছে। সেই ডিম কিছুটা বড়া করেছি আর কিছুটা রেখেছি আমি এবার পেঁয়াজ দিয়ে বানাবো। তাই পেঁয়াজ কুচি করে নিলাম। তারপর আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পেঁয়াজ এভাবে কষে নেব। তারপর আমি পেঁয়াজের মধ্যে কিছু সময় কষে নেওয়ার পর আমি দিয়ে দেবো তার মধ্যে মশলা। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এই যে দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইভাবে কিছুক্ষণ আমি কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি তাতে কিছু টমেটো দেবো। টমেটো আমি ভালোবাসি, তাই আমি টমেটো দেবো। তোমরা চাইলে টমেটো দিতেই পারো, না দিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এই যে দেখুন, আমি এটাকে এই মরিচটাকে সবাই কী নামে চেনো সেটা কমেন্টে বলবে, সেটা আমি আর বললাম না। এই মরিচ আমি দুটো দিয়েছি। এগুলা মরিচ অনেক জাল হয়, তাই আমি গুঁড়ো মরিচে রান্না করি না, তাই আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি। তাই আমি এই মরিচটা দিয়েছি। এই মরিচে অনেক জাল, সেন্টটাই অনেক সুগন্ধ এটার মধ্যে। এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচি কেটে রেখেছিলাম, এগুলি দিয়ে দিয়েছি। টমেটো কুচি এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখুন, এইভাবে কিছুক্ষণ আমি যত সময় না ভালো করে হচ্ছে সেই মশলা থেকে তেল ছাড়ছে, তার আগ পর্যন্ত আমি এভাবে ভালো করে কষে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি মাছের ডিমগুলো। সেটাকে বলে ডিম চূড়া। সেটা এই যে ডিম আমি যেভাবে রান্না করি সেটাকে অনেকে অনেক রকম নামে চিনে। কেউ বলে ডিম চূড়া, কেউ বলে এভাবে করু সিলেটি ভাষায়, সেটা যে নামে চিনে। আমি সেটাকে ডিম চূড়াই বলি। এইভাবে পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ আমি কষে নেব। তোমাদের এইভাবে খেতে কেমন মানে একবার বানিয়ে দেখবে কেমন লাগে। আমার তো আশা করি খুব ভালোই লাগে এইভাবে খেতে। তোমরা একবার করে ট্রাই করে দেখবে, খেতে অনেক ভালো লাগে। অনেকে হয়তো খেয়েছো, অনেকে হয়তো খাওনি। যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবে। আমি ধনিয়া পাতা পাইনি, তাতে ধনিয়া পাতা দিলে আর ভালো হয়। আমি ধনিয়া পাতা পাইনি, এই সিজনে ধনিয়া পাতা মিলে না, তাই আমি ধনিয়া পাতা দিইনি। ঠান্ডার সিজনে ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে, আর এই সিজনে ধনিয়া পাতা পাওয়া যায় না, তাই আমি ধনিয়া পাতা দিইনি। এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখো আগে কীভাবে ছিল, এখন সেটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এটার যা সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে এইভাবে খেয়ে নেব। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। টাটা।